চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরেই সীমান্তে দুই দেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। তাই তো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্তে পদ্মার শাখা নদীর ওপারে দেশের বিপুল পরিমাণ অরক্ষিত জমি উদ্ধারে নেমেছে বিজিবি। দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। এরই মধ্যে শেষ হয়েছে দুই দেশের যৌথ সার্ভে। বিজিবি বিএসএফ বৈঠকে মিলেছে আশানুরূপ সাড়া। বাংলাদেশের জমি ওখানে মাপ সঠিক না হওয়ার কারণে আমাদের কিছু জমি শর্ট ছিল, সেটা আমরা এখন ফিরে পাচ্ছি। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সীমান্তে অনেক বিশৃঙ্খলা ছিল এর আগে। বিএসএফ আমাদের নিজস্ব জমির আলে যাইতে দিত না, তারা অনেক তাড়াহুড়া করতো, এসে আমাদের নদীর পার পর্যন্ত দিয়ে যেত। এখন বর্তমান বিজিবির অবস্থানের কারণে এখন আর কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হলে আমরা বিজিবি ক্যাম্পে জানানোর আগে আমরা বিজিবি আশপাশে পেয়ে যাই। বাংলাদেশের জমি ইন্ডিয়ার আওতায় ছিল আর কি, ইন্ডিয়ার লোকের কাছে ওরা দখল ভোগগিরি খাতক। আমরা বিজেপির সহায়তায় আমরা বাংলাদেশের জমিটা আবার ফেরত পাচ্ছি। পদ্মা শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার অপেক্ষায় এ অঞ্চলের বাসিন্দারা। বিজেপি আসছে, আমাদের জমি জায়গা দেখছে ভাই। আমাদের জমি জায়গা মনে করো অনেক পুরনো অনেক জমি জায়গা ছিল, সেই জমি জায়গাগুলো ফেরত পেয়েছে ভাই, অনেক ভালো লাগছে। 25-27 বছর অনেক আগে থেকে ধরেন এই জমিটা ভারত দখল করে রেখেছে, ভারতরা ছাড়ে না। তো অবশ্যই আমাদের ফ্ল্যাগ মিটিং হয় বিজেপি এবং আমাদের বিজেপি কমান্ডারে ফ্ল্যাগ মিটিং মাঝে সাঝে হয়। তো জমি অবশ্য আমাদের ইনশাল্লাহ আমাদের যে কোনো এতে সরকারি আমিন নেমে আমরা বর্ডার জমি পাইছি, অনেকটাই জমি পেয়েছি। বিজিবি জানায় বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। এতে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও বজায় থাকবে। পরবর্তী পদক্ষেপ চূড়ান্তভাবে পিলারটি স্থাপন করা, এবং এর জন্য যৌথ সার্ভেটা হয়ে গিয়েছে এবং পত্রালাপ হয়েছে। তারাও এটি এগ্রি করেছেন এবং তাদের পক্ষ থেকেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে, বিকজ শুধুমাত্র আমরা দুই বাহিনীর উপস্থিতিতেই সংগঠিত হয় না, এর সাথে আরও অন্যান্য সংস্থার সম্পৃক্ততাটা প্রয়োজন, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে সার্ভে অফ বাংলাদেশ বা আমাদের পক্ষ থেকে, আর তাদেরও ইন্ডিয়ান সার্ভে টিম। তো তারা থাকবে এবং তারা আগামী 19 জানুয়ারিতেই এটি কবে থেকে কার্যক্রম শুরু করবে সেটা নির্দিষ্ট করে তার ওই পূর্বের বর্ডার পিলার সংস্কারের পরপরই এই নতুন বর্ডার পিলার নির্মাণের কার্য শুরু করে। স্থানীয় পর্যায়ে বিএসএফ বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি, আবারও ব্যক্ত করতে চাই, আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। আমরা এভাবে আপনাদের সহযোগিতা চাইব এবং সাধারণ জনগণ আমাদের সাথে আছে। আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে লোকালি এবং ইন্টারন্যাশনালি সব ক্ষেত্রেই আমরা আমাদের যে রেপুটেশন সেটা আমরা বজায় রেখে সামনে এগিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিএসএফ 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। রাজীব বিশ্বাস, কালবেলা।